রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাটিপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জের ধরে রাতের অন্ধকারে প্রতিপক্ষের বিষ প্রয়োগে ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মাটিপাড়া ইটভাটা ও পুকুরের জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ পুকুর মালিক কাজী আরাফাত হাসান জিসানের সঙ্গে পুকুরের পার্শ্ববর্তী খালেক মোল্লা ও ফরিদ মোল্লা গংদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে খালেক মোল্লার ছেলে ফরিদ মোল্লা গংরা পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকার মাছ ক্ষতি করেছে। কাজী আরাফাত হাসান জিসান সহ একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেন। মাছ ছাড়াই আছে প্রতি পরিমাণ তো ৩-৪ কিলো দেহে পুষ্কুনি মাছ পুরে পুরি মরা ভাসে উঠছে এবং আমরা জানি যে পুষ্কুনি মাছ গ্যাস হলে এরকম মরে না এবং বিষ জাতীয় কিছু দিচ্ছে তার কারণে মাছগুলো মারা গেছে। গ্যাস হলে বাদে সব ধরনের মাছ মরে না, গ্যাস হলে পারে দুই প্রকারের মাছ মরে আর সব মাছ মারা যাচ্ছে। কারণ এই পুষ্কুনিতে কোনো প্রকারের মাছ নাই, খালি পানি ছাড়া। ষড়যন্ত্র করে বিষটা দিয়ে এটা ক্ষতি করা হয়েছে, এটা সঠিক জানা যায় নাই। তাহলে কাজী আরাফাত হোসেন জিসানের আমাদের জিসান ভাইয়ের পুকুর, এই পুকুরটা হচ্ছে আমাদের জিসান ভাইয়ের পুকুর, এই বাটার মালিক, বুঝছেন? তা এই পুকুরের আশেপাশে একটু জমিন একটু ভেজাল মেজাল আছে মনে হয়, কিন্তু সে বিষয় নিয়ে মনে হয় যে তাদের শত্রুতায় আছে, বুঝছেন? দানিবার লোকের সাথে তো একজনের সাথে শত্রুতায় আছে। এখন কে দিয়েছে কেউ বলতে পারছে না, বুঝছেন? এই বিষটা দিচ্ছে মনে হয় যে আমরা কাজকাম করি বাটা সারাদিন, আমরা তো সন্ধ্যা নামাজ করি, চলে যায় কাজে, নাইট গেট আছে, নাইট গেটও পাঠা দেয়, কখন দিচ্ছে কেউ বলতে পারে না। মাছ কমসে কম ৬ থেকে ৭ লাখ টাকার মাছ আছে, অনেক টাকার মাছ ছাড়ছিল। আমি দীর্ঘ ৭-৮ বছর পুকুরে মাছের চাষ করি, আমার এখানে মাছের প্রকল্প আছে, কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে আমার সাথে জমি নিয়ে বিরোধ আছে পার্শ্ববর্তী এই আব্দুল খালেক মোল্লার ছেলেপেলেদের সাথে। মহামান্য কোর্টের একটা রায়ে তারা দোষী সাব্যস্ত হয়েছে, তারা কোর্ট স্যালেন্ডার না করে তারা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে হুমকি দিয়েছে। তারই কারণে আমার এই রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে আমাকে ক্ষতি করছে এবং আমার ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখানে আমার মাছ ছিল, এখন আর কোনো মাছ নাই, সব মাছ ওরা বিষ দিয়ে মেরে দিয়েছে। রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কাজী আরাফাত হাসান জিসানের পুকুরে সংবাদ পেয়ে ওখানে যাওয়ার পরে দেখতে পাই যে কাজী আরাফাত জিসানের বিষ প্রয়োগে অনেক মাছ মারা যায়, তার আনুমানিক মূল্য হবে প্রায় ৭ থেকে ১০ লাখ টাকা। কে বা কারা বিষ দিয়ে মাছ মেরেছে এটা বলতে পারবো না, তবে ঘটনা সত্য। এই বিষয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কাজী আরাফাত হাসান জিসান। ডেস্ক নিউজ, NN TV।